মুখে একদমই রুচি নাই, মাছ মাংস কিচ্ছু খেতে ভালো লাগে না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুবই চমৎকার একটি রেসিপি শিখতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকের রেসিপিটি খুবই কম খরচে তৈরি করতে পারবেন, বাট খুবই মজাদার। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে বেগুন। আমি এখানে গোল মোটা বেগুনটা নিয়েছি, কারণ এই বেগুনটাই খেতে আমার কাছে ভালো লাগে। চিকন বেগুনটা খুব বেশি স্বাদ লাগে না। আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং লবণ ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এভাবে বেগুন ভাজার আগে রেস্টে রেখে দিলে ভাজতে তেল কম লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস বেগুন ভাজার। বেগুন রেস্টে রেখে আমি ডিমটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি 4টি ডিম নিচ্ছি, আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা নেবেন। তো এই 4টি ডিম ফেটানোর পর এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেব। আর এখানে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার ভালো করে ফেটিয়ে নিব। তো এখানে আপনারা কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তো আমি একটু বিটার দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ডিম ফেটানো হয়ে গেলে এটা ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। এই রেসিপিটি কিন্তু খুবই ইজি, বাট অনেক মজার একটা রেসিপি। আমি জানি না সবাই খান কিনা বা খেয়েছেন কিনা। আমরা প্রায় এই রেসিপিটি করে থাকি, বিশেষ করে যখন মাছ মাংস কিছু খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটি করা হয়। তো এরকম বড় ডিম উল্টানো কিন্তু একটু কষ্টকর, তো সাবধানে উল্টাবেন, তাহলে আর ভেঙে যাবে না। আর এক পাশ যদি ভালো করে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটা ভাঙার সম্ভাবনা কম থাকে। তাই ভালো করে ভাজা হয়েছে কিনা সেটা বুঝে তারপর উল্টাবেন। তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেল। এবার এটাকে তুলে নিলাম, বেগুন ভেজে নিব। তো বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজার যে ছোট্ট একটি টিপস রয়েছে সেটা আমি প্রথমে বলে দিয়েছি, তারপরও আবার বলে দিচ্ছি। বেগুন ভাজার আগে মিনিট 20 মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিবেন, তাহলে তেলটা কম লাগবে। তো এই টিপসটি সাধারণত যারা রেগুলার রান্না করেন তারা জানেন। তো আমার বেগুন ভাজা অলরেডি শেষ হয়ে গেছে, তো বেগুন তুলে নিচ্ছি। এরপর রান্নার অন্যান্য প্রসেস। এ রান্নার সবচেয়ে আকর্ষণীয় ধাপ হচ্ছে এটা। এখানে আমি তেলের মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ, এরপর দেব হচ্ছে জিরা। তো এই পেঁয়াজ, জিরা এবং শুকনো মরিচ একসাথে ভেজে ব্রাউন কালার করে নেব। আর ডিমে কিন্তু আমি, যেহেতু এটা ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না হবে, সেহেতু এখানে কোনো রসুন অ্যাড করিনি, কারণ ডিমের তরকারিতে কেউ রসুন দিবেন না। তো এই যে ভাজা হয়ে গেছে, এরপর আমি রান্নার পরবর্তী ধাপে চলে আসলাম। এখানে আমি তেল দিয়ে তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানিও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে আমি কোনো প্রকার রসুন অ্যাড করিনি, সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, এখানে কোনো রসুন অ্যাড করা যাবে না, কারণ ডিমের তরকারিতে রসুন দিলে ভালো লাগে না। আর এই টোটকাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো পর্যাপ্ত পানি দিয়ে দিলাম মশলা কষানোর পর। এদিকে আমি এই যে ডিমগুলো দেখুন ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আর রান্নাটা হতে হতে, অর্থাৎ পানিতে বলক উঠতে উঠতে আমি এখানে মশলাটা বেটে নিব। যে মশলাটা কিছুক্ষণ আগেই করেছিলাম, আপনারা দেখেছেন, পেঁয়াজ, জিরা এবং শুকনো মরিচ একত্রে ভেজে নিয়েছিলাম ব্রাউন কালার করে। তো এই যে এবার এটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। খুব মিহি করে বাটবেন, পাটায় বেটে নেওয়া যায়, আবার চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন। এদিকে আমার ঝোলে কিন্তু বলক উঠে গিয়েছে। এবার এর মধ্যে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি, একদম যাতে মশলাটা গলে যায়, মিশে যায় ঝোলের সাথে, ঠিক এভাবে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা বেগুন এবং ডিম দিয়ে দিব। খুবই আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, কারণ বেগুনটা যেহেতু ভাজা, একটু জোরে নাড়তে গেলেই কিন্তু বেগুন ভেঙে যাবে। খুব আলতো হাতে আমি একটু উল্টে পাল্টে দিলাম। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ঝোলটা ভালোভাবে ডিমের ভেতরে ঢোকে বা প্রবেশ করে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতা কুচি দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তরকারিটি এত বেশি স্বাদের, এটা যারা খেয়েছেন তারা জানেন, তাদেরকে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আর যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন। সাদা ভাত দিয়ে খাবেন, গরম বা ঠান্ডা যে কোনো ভাতের সাথে খেতে পারেন। চমৎকার একটি রেসিপি এটা। বিশেষ করে আপনাদের যদি মাছ মাংস খেতে ভালো না লাগে, সেক্ষেত্রে এরকম একটু ঝাল ঝাল করে এই রেসিপিটি করবেন।
পেট ভরে ভাত খেতে পারবেন। তো আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।